ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই। আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছেন, এই যে ওনার আঙুল কাটা, এটা দেখেছেন? শুনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই কিন্তু আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি। আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। আপনি টকশোটাকে নষ্ট করতে এই ধরনের হওয়ার একমাত্র কারণ হলো আমরা যখন যে দল করি সেই দলীয় অ্যাঙ্গেল থেকে কথা বলি। আজকেও আমরা দুইজন জাতীয়তাবাদী দলের যে বক্তব্য, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন ওনারা। যদি এই ঘটনায় জিয়াউর রহমানের ভূমিকাটা না থাকতো, এই এপিসোডটা বা এই অংশটুকু, তাহলে আজকে এই দুই নেতা হয়তো অন্যভাবে এটাকে ব্যবহার করতেন বা কথা বলতেন। আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার মনে করি। এই জন্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রকৃত ঘটনাটা কি। কথা বলতে দেন। আওয়ামী লীগের আচরণটা করেন না, আওয়ামী লীগের আচরণ করেন না, কথা বলতে দেন। একটা বিষয়ে আবারও এটা অনলাইনে দুইজন কথা বললে কথা শোনা যায় না ভাই। দুইজন কথা বললে কারো কথা শোনা যায়। আপনার সময় পাবেন তো, আপনার সময় তো আমি কথা বলি নাই ভাই। কেন? আমার অধিকার আছে বলার, এটাই গণতন্ত্র। আপনি বলেন, আমি আমার কথাই বলছি, আমি আমার মন্তব্য। আপনার এত গায়ে লাগছে কেন? ওকে, আমাকে তাহলে স্টপ করে দাও, আমি কথা না বলি। ওনার অনুমতি নিয়ে আমার কথা বলতে হবে, আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি। আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। আপনি টকশোটাকে নষ্ট করছেন, আপনি টকশোটাকে নষ্ট করছেন। আমরা শেষ পর্যায়ে একটু ওনাকে শেষ করতে দেন। শেষ করতে দিবে না। উনি তো বলতেছেন ওনার ব্যাপারে, বিএনপির ব্যাপারে কি আমি কথা বলতে পারবো না? সুতরাং আগাম কথা বলবেন, অথচ দলের বিশৃঙ্খলা রোধ করতে পারবেন না। আজকে একজনের ধান কেটে নিচ্ছে আপনাদের আর দলীয় লোকরা, গরু মুরব্বীদের পিটিয়ে গরু নিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগে তো আমরা এগুলো দেখেছি, আবার আমরা এগুলো দেখছি। তো এইটা নিয়ন্ত্রণ করবেন নাকি এখন জাতীয় ঐক্য? আপনাদের পেছনে ঐক্য করতে গেলে তো আপনাদের আদর্শিক দল হতে হবে। এখন আজকে আমি মনে করি 50 বছর পরে যে ইন্টারভিউটা গতকাল হয়েছে, এটা কে নিল? ইলিয়াস নিল না মনির ভাই নিল? কে নিল? এটা ইম্পর্টেন্ট না। সে যদি কোর্টে হাজিরা দিত তাহলে ফাঁসি নির্ঘাত হতো। মনির ভাই, এই ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই। আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছেন। এই যে ওনার আঙুল কাটা, এটা দেখেছেন? শুনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই কিন্তু আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, সব জায়গায় সব উনি দেখতেছেন। একেবারে আওয়ামী লীগ, বিএনপি আর আওয়ামী লীগ কেটে খালি এই যে ওই একটা গল্প আছে না, ওই যে কালো মিয়া সোনা মিয়া কাটিয়া লাল করে দাও, জানে বোধহয় আমার প্রফেসর সাহেব, যে কাটিয়া লাল করিয়া দাও, ওইরকম খালি একটা কাইটে খালি নামটা চেঞ্জ করে দিলে চরিত্র একই। তো সুতরাং এইগুলো করেন না, আমাদেরকে কথা বলতে দিবেন। আর এই যে লক্ষ লক্ষ মানুষকে আবার উনি আবার কথা আমি যা বলছি তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? এত তাচ্ছিল্য করা কি দরকার মানুষকে? আমি তো বলছি যে 8 লক্ষের মধ্যে কেউ না কেউ আমার চেয়ে ভালো বুঝে, আমার চেয়ে ভালো লোকও ছিল। তাদের শোনার অধিকার আছে, তাদের মন্তব্য করার অধিকার আছে। বলে দিলেন যে ওনারা ভাইরাল হওয়ার জন্য 8 লক্ষ লোক দেখলো। এটা এখন এটা যদি আমাকে কথা বলতে দিচ্ছে না, আমি তাহলে অফ করে যাই, ওনারা দিয়ে দাও সময়টা। থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই একটু শেষ করতে, আমরা শেষ পর্যায়ে আছি। জি বলেন জনাব। এরকম করলে তো টক শো হবে না, কারণ আমি তো কারো ডিস্টার্ব করছি এই পর্যন্ত বলতে পারবে না কেউ।
কি দরকার, লাভ কি আমার? কথা বলছেন বিএনপির আপনি আক্রমণের বোঝে কি? আপনি আক্রমণের বোঝেন না দেখে ভিপি এখনো লাগাইছেন। কিসের ভিপি আপনি? এখন কি আপনি ভিপি? উত্তর দেন। আপনি কেন আপনার নামের সাথে ভিপি লিখছেন? এটা কি ভাইস প্রেসিডেন্ট? আমি কিছুই না, আমি কিছুই না। আপনি ভিপি লাগাইছেন কেন? এটা আমারে বুঝায় বলেন। আমি তো কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে শিখবো? আমাকে কথা বলার জন্য উনি বাধা দিবেন কেন? আর তুমি শুনতেছো, তুমি ওনাকে বলো স্টপ করো। আমার সময়টা ওনাকে দিয়ে দাও। জনগণ দেখছে আপনি কি আচরণ করছেন আমার সাথে। ধন্যবাদ। আপনাকেও আমাকে এটা জনগণ বিচার করবে। আমি খারাপ বলে আমাকে খারাপ বলবে। ওনাকে দিয়ে দেন, আমার সময়টা ওনারে দিয়ে দেন। উনি বলে একেবারে উদ্ধার করে ফেলুক, দলে বিরাট পদ পেয়ে যাবে। ভিপি তখন লিখতে হবে না, অনেক বড় পদ পেয়ে যাবে উনি। ফালতু কথা বললেন না মিয়া, না না বলবো না, কথা বলতে দিলেন না আপনি আমাকে। রবি ভাই তো আমার একবারও ডিস্টার্ব করে নাই। এই যে কর্নেল সাহেব বসে আছে, প্রফেসর সাহেব বসে, ডক্টর সাহেব বসে আছে, উনি তো একবার আমাকে বাধা দিল না। আপনারা তো বাধা দেওয়ার হলো কেন? এটা কি চরিত্র বোঝা যায় না আপনার? কেউ না কেউ বলে, সবাই সব কথা বলে না, কেউ না কেউ বলে। তাহলে আপনি বলেন, আমার সময়টা ওনারে দিয়ে দেবেন। না না, ওনারে আমার সময় ওনাকে দান করে দিলাম। উনি বলুক, জাতির উদ্দেশ্যে ভাষণ দেখ দিয়ে দাও। আমি নিব কিনা সেটা আপনি দেখেন না। অন্যের খোঁচান কেন? আমার একটা খোঁচা না দিলে তো আমি কথা বলতাম না। চরিত্র পরিবর্তন করেন, টক শোতে আসেন, আপনারা দর্শক শ্রোতাকে তাচ্ছিল্য করেন। দর্শক শ্রোতা কিচ্ছু না, ভাইরাল হওয়ার জন্য করেন। আপনার তাচ্ছিল্য করছে, আপনার ফাজলামুকে তাচ্ছিল্য করছি মিয়া। আপনি কেন আপনি তো আমাকে কথা বলতে দিলেন না, আপনি তো আমাকে কথা বলতে দিলেন না। না না না, এটা ঠিক না, এটা ঠিক না। কথা বলতে দেন। আফসারি ভাই রাগ করবেন না, আপনি